হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। আমরা উচ্চ মাধ্যমিকের সাজেশন ক্লাস করছি। প্রথমে কি বলছে দেখো, এই কোশ্চেনটা দেখো, এক নম্বর যে কোশ্চেনটা দিয়েছে এফ। মনে করো এফ হচ্ছে একটা ম্যাপিং আর থেকে আর, ঠিক আছে? আর থেকে আর একটা ম্যাপিং, আবার জি হচ্ছে আর একটা ম্যাপিং, সেটাও হচ্ছে আর থেকে আরে। আবার একটা ম্যাপিং দিয়েছে, সেটা হচ্ছে এইস একটা ম্যাপিং, সেটাও আর থেকে আর এর উপরে ডিফাইন্ড। বলছে এই ম্যাপিং তিনটি বা চিত্রণ তিনটি যথাক্রমে এফ অফ এক্স, সেটা হচ্ছে cos x, অর্থাৎ f অফ x যে ফাংশন, অ্যাকচুয়ালি ম্যাপিং মানে ফাংশনও বলতে পারো। তো এই g অফ x সেটাও ফাংশনটা আমাকে দিয়ে দিয়েছে, আর h অফ x সেটাও আমাকে ফাংশন দিয়ে দিয়েছে, এই দ্বারা স্বজ্ঞাত। এবার আমাদেরকে বার করতে হবে h কম্পোজিশন ফার্স্ট ব্র্যাকেটে g কম্পোজিশন f, ঠিক আছে? এই ম্যাপিং এর ডেফিনেশন অনুযায়ী এই কাজটা আমাদেরকে করতে হবে। আবার একটা বলেছে কি, h অফ g অফ এফ অফ এক্স, এইটাকে টোটালটা যদি এফ অফ এক্স বার করা হয়, মানে অফ এক্স বার করা হয়, এটা একটা নতুন ম্যাপিং হবে। সেটা তারপরে গিয়ে আমাদেরকে মান বার করতে বলছে এক্স ইজ ইকালস টু পাই বাই থ্রি এবং এক্স ইজ ইকালস টু টু পাই বাই থ্রি। কোশ্চেনটাকে ভালোভাবে বুঝতে হবে। এই প্রশ্ন কিন্তু সবচেয়ে সহজ, আগে থেকে বলে দিচ্ছি, ঠিক আছে? তোমাদের পরীক্ষায় এই ধরনের অঙ্ক যখনই আসবে তোমরা কিন্তু খুব সহজে করতে পারবে। আমি তোমাদেরকে ধরে ধরে সলিউশনটা বলে দিচ্ছি, সবাই পারবে, এই সমস্ত অঙ্কগুলো খুব সহজ হয়। চলো, সবার প্রথমে আমরা সলিউশনটার দিকে তাকাবো। কি সলিউশন? এইচ অফ বা কম্পোজিশন, এইচ কম্পোজিশন জি কম্পোজিশন এফ অফ এক্স। এইটা মানে হচ্ছে এটার কম্পোজিশন যদি আমরা করি, তাহলে প্রথমে এইচ, তারপরে কম্পোজিশন জি অফ এফ অফ এক্স, এইটা, ঠিক আছে? এবারে আমরা যেহেতু এফ অফ এক্সটা জানি, এফ অফ এক্সটা কি, এফ অফ এক্সটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে cos x, তার মানে আমরা এফ অফ এক্স এর জায়গায় কিন্তু cos x লিখে দিলাম। তাহলে এখন এই যে জি অফ cos x, মানে এটা আমরা যেমন এখানে দেখেছি জি অফ এক্স, তাহলে যদি এখানে আমি জি অফ টু বার করি, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি হয় আমি তোমাকে ছোট ছোট করে বুঝিয়ে দিচ্ছি। তাহলে টু ইন্টু এক্স এর পরিবর্তে টু বসাই প্লাস ওয়ান। তাহলে আমি যদি এখানে জি অফ, যদি এখানে আমি আলফা বসাই, তাহলে আমাদের কি হবে? টু ইন্টু আলফা প্লাস ওয়ান। আমি যদি এখানে জি অফ, এবারে যদি এখানে আমি ধরো cos x বসালাম, হ্যাঁ এবার তোমরা বুঝতে পারবে, cos x যদি বসাই তাহলে টু ইন্টু cos অফ এক্স প্লাস ওয়ান হবে, রাইট? এইটা হচ্ছে আমাদের ম্যাপিং এর নিয়ম। এবার চলে এসো এই জি অফ cos x, এইটা মানে আবার টু cos x প্লাস ওয়ান। তাহলে এর উপরে আবার এইচ অফ এক্স চাপবে, মানে এইচ অফ এইটা। এবার চলে এসো এইচ ম্যাপিংটা কিরকম। এইচ ম্যাপিংটাকে দেখতে, এইচ অফ এক্স সেটাকে দেখতে হচ্ছে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস সিক্স। আমি যদি এখানে এইচ এর, এখানে এক্স এর পরিবর্তে যদি তুমি এখানে এরকম একটা কিছু বসাও, যদি এটা ডিফাইন্ড হয়, তাহলে এইটাকে তার কিউব হবে মাইনাস এটা হবে মাইনাস সিক্স। তাহলে তুমি যাই বসাবে না কেন সেটা এইভাবে হবে। তার মানে আমি এখন এই যে এই চিহ্নটা যেটা দিলাম, তাহলে আমি যদি এইচ অফ এরম লিখি টু cos এক্স প্লাস ওয়ান, যদি আমি লিখি তাহলে আমার লিখতে হবে টু cos এক্স প্লাস ওয়ান, তাকে ঘিরে দিয়ে কিউব মাইনাস দিয়ে টু cos এক্স প্লাস ওয়ান আর লাস্টে মাইনাস সিক্স। ক্লিয়ার হয়েছে? চলো, এবার তাই যদি হয় তাহলে আমি এখানে এইটা দেখো এইচ অফ এক্স এর যে ডেফিনেশন আছে সেই অনুযায়ী আমি এটা লিখে ফেললাম। ওকে, এবার এটাকে আমরা যদি ফর্মুলায় ভেঙে দিই, তাহলে হচ্ছে একেবারে ক্যালকুলেশন, তোমরা তো সবাই জানো ক্যালকুলেশন কীভাবে করতে হয়। ফর্মুলায় ফেলে দেবে এ কিউব, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা যদি আমরা ফেলি, তখন ডাইরেক্টলি পেয়ে যাচ্ছি এইট এক্স তার কিউব, টুয়েলভ এক্স এক্স, টুয়েলভ কস এক্স তার কিউব, আর হচ্ছে সিক্স কস এক্স প্লাস ওয়ান মাইনাস টু কস এক্স মাইনাস ওয়ান মাইনাস সিক্স। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে একটা সাধারণ যে রূপটা এখানে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এইট কস কিউব এক্স প্লাস টুয়েলভ কস স্কোয়ার এক্স মাইনাস এই প্লাস ফোর কস এক্স মাইনাস সিক্স। ক্লিয়ার হয়েছে? তার মানে আমরা আমাদের প্রথম যে পার্টের অঙ্কটা করতে বলেছিল আমরা এতটুকু কিন্তু করে ফেললাম। এই অঙ্কটা তোমাদের কিন্তু 4 নম্বর দেওয়া হবে পরীক্ষায়, ঠিক আছে? মনে রাখবে, ঠিক আছে? এই অঙ্কগুলো বিশেষ করে আসলে 3-4 এর নিচে কোনো নম্বর দেওয়া হয় না, কারণ এরা 3-4 নম্বরেরই প্রশ্ন। এখন চলে এসো, তাহলে একটা প্রশ্ন আমি পেলাম, মানে একটা উত্তর আমি করে ফেলতে পারলাম। যদি তোমরা এইটুকু ঠিক করতে পারো তাহলে তোমরা একটা ছোট্ট পার্ট মার্কিং পেয়ে যাবে। আই রিপিট, অঙ্ক তুমি এইটুকু যখন করতে পারলে তখন একটা ছোট্ট পার্ট মার্কিং তুমি কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদেরকে আমি আগে থেকে বলে রাখি, আমরা এরপরে আরও সলিউশন তোমাদেরকে করে দেবো পরপর। তো তোমরা আমাদের কিন্তু প্রিভিয়াস ক্লাস, অর্থাৎ আগে কিন্তু আমরা অনেক ক্লাস করে দিয়েছি। ক্লাস 12 এর জন্য সাজেশনের ক্লাস আমরা অনেক করে দিয়েছি। তোমরা একবার ক্লাসটা, পিছনের ক্লাসগুলো দেখে আসতে পারো, ঠিক আছে? এবং আমাদের
হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমাদের জন্য গ্রুপ খোলা হয়েছে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ডেসক্রিপশন বক্স ওপেন করো, ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। তাহলে আমরা যখন ক্লাস দেব তখন তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, তোমরা যদি আমাদের এর সঙ্গে স্পেশালভাবে যদি ম্যাথটাকে করতে চাও, একদম হাতে ধরে তোমাদেরকে ম্যাথটাকে শিখিয়ে দেবো, তো তার জন্য এই নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিও। এবং আমাদের কাছে পিডিএফ নোটস থেকে শুরু করে বিভিন্ন বই, সাজেশান বইও কিন্তু আমাদের কাছে পাওয়া যাবে। তোমরা এই নাম্বারের সঙ্গে একটু যোগাযোগ করে নিও, ঠিক আছে। চলো, বিশেষ করে যারা এইচএস দিচ্ছ, তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ পিছনে যত পরীক্ষা হয়ে গেছে সেই সমস্ত অঙ্কের যে সলিউশন আছে, সেই সলিউশনগুলো কিন্তু আমরা একটা পিডিএফ আকারে কিন্তু বা বই আকারে তোমাদের কাছে পাবলিশ করছি। তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে রাখো এবং গ্রুপে জয়েন থাকো, সব কিছু জানতে পারবে। চলো আমরা পরের পার্টে চলে যাই। তাহলে তোমরা বুঝতে পারলে এতটুকু। এইবার আমাদেরকে এই ফাংশন, এটা এই এক্স দেওয়ার মানে কিন্তু এটা একই জিনিস, হ্যাঁ, এটা কিন্তু খেয়াল রেখে দিও। এবার চলে এসো, আমরা π/3 বসাবো কার জায়গায়, এক্স এর জায়গায়। তাহলে এইটা মানে এক্স এর জায়গায় আমরা π/3 বসাবো। তাহলে বসিয়ে দিলাম π/3, দিয়ে আমাদেরকে এইটা ক্যালকুলেশন করতে হবে। হলো, ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন তোমরা সবাই জানো, যদি কোনো মান না বার করতে পারো ক্যালকুলেটর তোমরা ইউজ করতে পারবে, কোনো চাপ নেই, সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করা যায়। ঝপঝপ বসাবে, এইসব ক্যালকুলেশন সব ক্যালকুলেটরে বসিয়ে করে দেবে, ঠিক আছে। কারণ যেহেতু তোমাদের উচ্চ মাধ্যমিকের অঙ্কগুলো অনেকটা বড় বড় হয়, সুতরাং ওই ক্যালকুলেশনগুলো ঝামেলা না গিয়ে তোমরা এগুলো সব D2 ক্যালকুলেশন মানে ক্যালকুলেটরে বসিয়ে ডাইরেক্ট আনসার বলে দিতে পারবে, কিচ্ছু হবে না, ঠিক আছে। কারণ এই সমস্ত অঙ্ক করতে গেলে তোমাদের অনেক চাপে হয়ে যায়, চাপ হয়। তো এর পরের পার্টটা আবার 2π/3, এই 2π/3 তোমরা বসিয়ে সঙ্গে সঙ্গে ক্যালকুলেটর ইউজ করবে, করে আনসার কিন্তু বলে দেবে। এত ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই, তবু আমি তোমাদের সুবিধার জন্য ক্যালকুলেশনটা করে রেখেছি, ঠিক আছে। তাহলে আমাদের দুটো পার্ট কিন্তু বেরিয়ে গেল, একটা হচ্ছে 0 আসছে আর একটা হচ্ছে -6। তাহলে এই দুটো আনসার কিন্তু আমাদের জিজ্ঞাসা করেছিল। এবারে এই 4-এর মধ্যে আগে আমি পার্ট মার্কিং হিসেবে 2 পেলাম, আর এই দুটো তথ্য বার করার জন্য আমি আবার 1 + 1 করে 2 পেলাম, অর্থাৎ 4 পেলাম। ম্যাথে কিন্তু তোমরা ভালো যদি স্কোর করতে চাও, শেষ টাইমে এই অল্প কদিনে আমার চ্যানেলটা তোমরা ফলো করতে পারো। অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, একটা ছোট্ট লাইক করে দাও। আমি তোমাদেরকে ধরে ধরে প্রত্যেকটা ম্যাথ কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে। যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষায় আসে বারবার এবং যে সমস্ত অঙ্কগুলো আসতে পারে, সেই সমস্ত অঙ্কগুলোকে পরপর করিয়ে দেবো। চলো, এর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেককে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।